নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের পছন্দের ধারাবাহিক রোশনের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তো দেখতে পাচ্ছি যে আরণ্যককে প্রশ্ন করছে সুরঙ্গমা, কিন্তু আরণ্যক পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে আপনার জন্যে আমি অ্যান্সারেবল নই, আমি গরিমাকে যা জানানো জানিয়ে দিয়েছি। বলে 100 বার তোমাকে উত্তর দিতে হবে, আমি যেটা বলবো তোমাকে বলতেই হবে। বলে আমি বাচ্চা ছেলে নই যে আপনি আমাকে এইভাবে কথা বলছেন, আমার মা বাবাও কোনোদিনও আমার সাথে এইভাবে কথা বলেনি, সুতরাং আপনি আমার সাথে এইভাবে কথা বলতে যাবেন না। তখন সুরঙ্গমা বলছে, তোমার বিরুদ্ধে যেসব অ্যালিগেশন আছে তুমি বুঝতে পারছো সেটার ফলাফল কি হতে পারে? তখন আরণ্যক বলছে, আপনার নামেও তো অনেক কিছু অ্যালিগেশন আছে, যদিও বা সেগুলো আপনি করেছেন আর এটা আমি করিনি, সুতরাং ফারাকটা কিন্তু অনেকটাই। এটা শুনে তো সুরঙ্গমা আরও চিৎকার করে ওঠে। তখন তনুশ্রীরা বলছে, আর বাদশা তুমি যাও না, গরিমা তো রাগ করে চলে গেছে উপরে, ওকে তো নিয়ে আসতে হবে। তখন আরণ্যক বলছে, আমি তো সেই কাজেই যাচ্ছিলাম, তো আমাকে তো উনি মাঝপথে বাধা দিচ্ছেন। এই নিয়ে বিভিন্ন কথাবার্তা হতে থাকে সুরঙ্গমার আরণ্যকের মধ্যে। এরপরে ছোটরা দুষ্টু মিষ্টুরা এই সমস্ত কথায় আর কান না দিয়ে তারা বলে, এই চল আমাদের কিন্তু নাচ গান করতে হবে। এই বলে তারা কিন্তু নাচ গান করতে শুরু করে দেয়। এরপরে রোশনাইও গিয়ে মিনির সাথে নাচ করতে থাকে। তারপরে সেখানে জাহ্নবী, দুষ্টু মিষ্টু এরাও আসে। তারা খুব ভালোভাবে আনন্দ করতে করতে মিনির সাথে আর কি নাচ করছে। এরপরে তো নাচ গান হওয়ার পর মিনি রোশনাইকে নিয়ে আরণ্যকের পাশে দাঁড় করিয়ে দেয়। তখন রোশনাই বলছে, মিনি তুমি যদি এরকম করো আমি কিন্তু এক্ষুনি বিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। তখন বলছে, বাবা তো তো মুম্বাই গিয়ে দেখছি খুব ডাট বেড়েছে। এরপরে আরণ্যক বলছে, আমাকে উপরে যেতে হবে। বলে, হ্যাঁ হ্যাঁ তুই তো যাবি, তোর বউ রাগ করে উপরে চলে গেছে, তোকে তো মানাতে যেতেই হবে উপরে, যা 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 পারিস কর। এরপরে আরণ্যক আর রোশনাই যখন যেতে যাবে তখন দুজন দুজনের মধ্যে ধাক্কা লাগে আর কি। তখন আরণ্যক বলছে, তুমি দেখে চলতে পারো না? রোশনাই বলছে, এই প্রশ্নটা তো আমিও আপনাকে করতে পারি। সুরঙ্গমারা কিন্তু সবাই আবার দেখছে, আর দেখে ওরা আবার বিরক্তি প্রকাশ করছে যে ধাক্কা লাগা যা খুশি করার এদের মধ্যেই কেন হয়। আরণ্যক তো রোশনাইকে স্টুপিড বলছে। রোশনাই বলছে, হ্যাঁ ঠিকই বলেছেন, স্টুপিডই বটে, না হলে কি আপনার ফাঁদে পা দিই আমি? তখন আরণ্যক রোশনাইয়ের উপরে চিৎকার করছে। এরপরে তো রোশনাইকে মাধবী জিজ্ঞাসা করছে যে কি হয়েছে, বাদশা কি বলছিল? বলে, ওই কিছু না, আমি এখানে আছি সেটা উনি মানে অস্বস্তিতে পড়েছেন, উনি মানে বিরক্তি প্রকাশ করছেন যে আমি এখানে আছি, ওনার কিছু করারও নেই, আবার উনি সত্যিটা মেনেও নিতে পারছেন না। এবার আমি কি করি? মিনির বিয়েটা না মেটা অব্দি তো আমি এখান থেকে যেতেও পারছি না। মাধবী বলছে, তুমি কেন যাবে, তোমার কি দোষ? তারপর বলছে, সব ছেলেরাই একরকম। তখন রোশনাই বলছে, না, সব ছেলেরা একরকম নয়, ছোট সবার থেকে আলাদা। আপনি নিজে একটু বিচার করে দেখবেন, তাহলে নিজেই বুঝতে পারবেন যে ছোটর মতো আর কেউ হয় না। রোশনাই বলছে, মাধবী ম্যাম, ছোট কিন্তু নিজে থেকে কোনো কিছু বলবে না, উত্তরটা আপনাকেই নিতে হবে, আপনি যদি বলেন তো আমিও কথা বলতে পারি। তখন মাধবী বলছে, না, কাউকে কোনো কথা বলতে হবে না। তখন রোশনাই বলছে যে বুঝতে পেরেছি, আপনি নিজেই বলতে চাইছেন। তখন মাধবী বলছে, তুমি আমাকে এতটাই সস্তার মনে করো, আমি কিচ্ছু বলবো না। তখন রোশনাই বলছে, বেশ, তাহলে আমি দেখি আমি কি করতে পারি। মাধবী আবারও যখন বারণ করে, রোশনাই বলছে, আমি কি কারো বারণ শোনার মেয়ে? আমি যেটা নিজে ঠিক মনে করি আমি সেটাই করি, এইভাবে বলছে। এদিকে তো এই সমস্ত কথাবার্তা চলছে, আর ওদিকে মিনির বিয়ের আরও সমস্ত রিচুয়ালস শুরু হয়ে গেছে। এদিকে দেখা যাচ্ছে রোশনাই একটা জুয়েলারি শপে গেছে, যেখান থেকে আরণ্যক এর আগে ওকে অর্নামেন্টস কিনে দিয়েছিল। তো সেই সমস্ত কিছু রোশনাইয়ের মনে পড়ছে, তাই এই জুয়েলারি হাউসটা রোশনাইয়ের জন্য খুব মেমোরেবল। বলছে যদিও বা সেই সমস্ত কিছু আর এখন নেই, তবুও ওই দিনটাকে সবসময় মনে রেখে দেবে রোশনাই। কিছুক্ষণ বাদে দেখা যাচ্ছে আরণ্যকও সেই জুয়েলারি শপেই গেছে মিনির জন্য উপহার কিনতে। বলছে, যে যাই দিক না কেন আমি মিনিকে আলাদা করেই কিছু দিতে চাই। এরপরে তো মিনি বিয়ে করে চলে যাবে, তখন বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে। কিন্তু এটা ভেবে আনন্দ যে ওই মেয়েটারও একটা ঘর সংসার হবে। সবার তো আর ঘর সংসার হয় না। আমিও তো কারোর সাথে সংসার করতে চেয়েছিলাম, তবে মনে হয় আজকে গরিমা না থাকলেও আমি সেই মেয়ের সাথে সুখী হতাম না, কারণ সে আমার বিশ্বাস হারিয়েছে। রোশনের কথা ভাবছে মনে মনে আরণ্যক। রোশনা এদিকে মিনির জন্য নেকলেস পছন্দ করছে। এরপরে আরণ্যক জুয়েলারি হাউসের যত ভেতরে যাচ্ছে তত রোশনাইয়ের কথাই ভাবছে যে মিনির জন্য গয়না কিনতে এখানেই এলো, কারণ এখানে রোশনাইয়ের সাথে আরণ্যকের অনেক স্মৃতি আছে। এরপরে রোশনা একটা নেকলেস পছন্দ করে মিনির জন্যে। আরণ্যকও সেখানে গেছে, আরণ্যক মিনির জন্য ব্রেসলেট পছন্দ করছে। এরপরে তো দোকানে দুজন দুজনকে দেখতেও পায়, কারণ দোকানদারে যারা দেখাচ্ছে আর কি, তারা বলছে যে স্যার কি আপনাকে সারপ্রাইজ দিতে এসেছে, আসলে একই টাইমে দুজনে এসেছেন তো। তো এই কথাগুলো আরণ্যকের কানে যায়। এবার দুজনেই দুজনের দিকে ঘুরে তাকায়, দেখে দুজনে এসেছে। এরপরে তো রোশনাই বিল পেমেন্ট করতে চলে যায়।
তখন সেখানে আরণ্যকও যায়। রোশনাই যখন বিল পেমেন্ট করে চলে যাচ্ছে, আরণ্যক তখন রোশনাইয়ের পেছন পেছন গিয়ে রোশনাইকে ডাকছে। বলে, রোশনাই দাঁড়াও, তুমি বোধহয় বাড়ি থেকে এখানে কেনাকাটা করতে এসছো, তো চলো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। তখন বলছে, না, আমি ক্যাব বুক করে নিয়েছি, অনেক ধন্যবাদ এই প্রপোজালটা দেওয়ার জন্যে। এই বলে যখন রোশনাই চলে যাচ্ছে, আরণ্যক আবারও দাঁড় করায়। বলছে, রোশনাই, তুমি এরকমটা কেন করছো? তুমি এই নোংরা খেলায় কেন নেমেছো? দেখো, আদিত্য কাপুর যদি তোমার বাচ্চার দায়িত্ব নিতে অস্বীকার করে, তুমি এটা কিভাবে ভেবে নিচ্ছ যে আমি সেই দায়িত্বটা নেব? আদিত্য কাপুর তো ছেলেটাই এরকম, যে মেয়েদেরকে ব্যবহার করে আর তাদেরকে মান দেয় না। রোশনাই বলছে, আমার মনে হয় এই বিষয়ে আপনার সাথে আমার কথা শেষ, যা কথা হবে আদালতে হবে। তখন আরণ্যক বলছে, কেন তুমি বলো তো, আমার সংসারটা নষ্ট করে দিতে চাইছো, আমার ফ্যামিলিকে ডিস্ট্রয় করে দিতে চাইছো? তখন রোশনাই বলছে, আমি যদি আপনার ফ্যামিলিকে ডিস্ট্রয় করতে চাইতাম তাহলে ফ্যামিলি তৈরি হতেই দিতাম না। আর আপনাদের সম্পর্ক নষ্ট হওয়ার কথা যদি বলেন, তাহলে সেটা কোনোদিনও ভালো ছিল কি? আপনাকে কি গরিমা দিদি কোনোদিনও বিশ্বাস করেছে? করেনি। আপনি কাজই এমন করেছেন যে আপনার স্ত্রী আপনাকে বিশ্বাস করতে পারে না। তখন আরণ্যক বলছে, দেখো, আমাদের মধ্যে এরকম কোনো কিছু হয়নি। তুমি যদি সারা জীবনে এক কথা বলো, আমিও কিন্তু সারা জীবন এক কথাই বলবো। তখন রোশনাই বলছে, আপনি কি বলতে চাইছেন, যে আপনার সাথে আমার কোনো ইন্টিমেসি হয়নি? তখন আরণ্যক বলছে যে, আহ, আমি তো যদি হতো কোনো কিছু, তাহলে তো সব থেকে বেশি করে আমি জানতাম। ঘোরের মধ্যে এটা কিভাবে সম্ভব? তখন রোশনাই বলছে, অসুস্থ অবস্থায় তো অবশ্যই সম্ভব। আপনি যদি সবকিছু ভুলে যেতে চান, তাহলে তো আমার কিছু করার নেই। আপনি তো আমার উপরে দোষারোপ না করে একটু ভেবেও চিন্তেও দেখতে পারতেন ব্যাপারটা। কিন্তু আরণ্যক তবুও কিন্তু অস্বীকার করছে। এরপরে রোশনাই বলছে, আপনি যেটা করেছেন না, এটাকে বলে কাপুরুষতা, পৌরষ বলে না। আশা করি এরপরে আমাকে আর পেছনে ডাকবেন না। এই বলে রোশনাই চলে যায়। তো এরপর তো রোশনাই চলে যায়। এরপরে দেখা যাচ্ছে যে লালনের ওদিকে, লালন বিয়ে করতে বেরোবে, খুব নাচানাচি করছে ব্যান্ড পার্টির সাথে, খুব এনজয় করছে তারা। এরপরে লালনের বোন বলছে, দেখ না, মা কাঁদছে। বলে, মা কেন কাঁদছে? মার কাছে যায়। মা বলছে যে আজকে এত শুভ দিনে তোর আত্মীয় স্বজনদের কাউকে ডাকতে পারিনি। আসলে তারা তো খুব বড় লোক, এই বস্তিতে কেনই বা আসবে? আর এসে যদি মিনিকে দেখে উল্টোপাল্টা বলে, সেই জন্য আরোই বলিনি। তখন লালন বলছে, দরকার নেই মা, এই বস্তিতে যারা আছে এদেরকে নিয়ে আমার ঠিক চলে যাচ্ছে, আমার বিয়েটাও সুন্দরভাবে পার হয়ে যাবে, আমার কাউকে দরকার নেই। আর ওদিকে দেখা যাচ্ছে মিনিকে বউয়ের বেশে সাজাচ্ছে রোশনাই। এরপরে মিনির সাজ মোটামুটি একটা কমপ্লিট হলে রোশনাই মিনিকে তার উপহারটা দিচ্ছে। বলছে, এই দেখো, এটা আমি তোমার জন্য কিনেছি। বলে, এটা তুই কিনেছিস? কি সুন্দর নেকলেসটা। বলছে, হ্যাঁ, আমার তো এর থেকে বেশি সামর্থ্য নেই, যদি থাকতো আমি এর থেকে অনেক বেশি তোমাকে দিতাম। তখন তখন সেখানে কিন্তু তনুশ্রী আর মিষ্টু আসে। তনুশ্রী বলছে, কি, তুমি হার কিনেছো? বাবা, কে কিনে দিল? মানে তার মিষ্টু বলছে, ছোদ্দা ভাই স্পন্সর করেছে নাকি? রোশনাই বলছে, তুমি সেটা তোমার ছোদ্দা ভাইকে জিজ্ঞাসা করো, কারণ আমি তো মিথ্যে কথাও বলতে পারি, কিন্তু তোমার ছোদ্দা ভাই তো সত্যি কথা বলবে, তাই না? তখন তনুশ্রী বলছে, বাবা, তোমার কথার তো খুব বুলি ফুটেছে দেখছি, সেলিব্রিটি বলে কথা, অনেক টাকা পয়সাও হয়েছে তোমার, তাই না? এইভাবে বলছে। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে সেখানে আরণ্যকও আসে। এসে রোশনাই মানে মিনিকে ব্রেসলেটটা দিচ্ছে। এরপর তাদের মানে গয়নার বাক্সগুলো দেখে গরিমা বলছে, তোমাদের গয়নার বাক্সগুলো দেখে তো মনে হচ্ছে এক জায়গা থেকেই কেনা, একসাথে প্ল্যান করে গেছিলে নাকি? তখন আরণ্যক বলছে, তাতে কি হয়েছে, একই দোকানে গেছি তো, তার মানে তো এই নয় যে একসঙ্গে গেছি। গরিমা কিন্তু তবুও সন্দেহ করছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইবটা করতে ভুলবে না। এই চ্যানেলে সাবস্ক্রিপশনের মাধ্যম দিয়েই কিন্তু আমরা তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারবো, আর তোমরাও তোমাদের পছন্দের ধারাবাহিকের রিভিউগুলো দেখতে পাবে। তাহলে এই পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।